ইসলাম মদকে শুধু হারামই ঘোষণা করেননি, বরং এটিকে সমস্ত খারাপ কাজের মূল হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের মধ্যে এই মদ হচ্ছে সবচাইতে খারাপ কাজের মূলে রয়েছে মদ। আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল মাইদার মধ্যে বলছে মদ হচ্ছে শয়তানের কাজ। আপনারা বলেন তো মদ কার কাজ? শয়তানের কাজ। বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে মদটা শয়তানের কাজ সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করতেছে সমস্ত মানুষকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে কেবলমাত্র এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণের জন্য যে মানুষ লটারি কাটে না, টিকিট কাটে না, টিকিটের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে শয়তানের কাজ, অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো, এগুলোর কাছে তোমরা যেও না। কেন তোমরা যাবে না? এইগুলোর কাছে গেলে তোমরা সফল কাম হতে পারবে না। যদি সফল কাম হতে চাও তোমরা এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলতে পারতেন তোমরা মদ খেও না, তা কিন্তু বলে নাই। শুধু মদ খাইতে নিষেধ করে নাই, বরং বলছে এগুলো থেকে দূরে থাকো। তার মানে মদ পান করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, মদ বহন করা যাবে না, মদ তৈরিও করা যাবে না। অর্থাৎ সব কিছুই হারাম করে দিয়েছে, সব কিছুই নিষিদ্ধ করে দিয়েছে। এই যে আয়াতের মধ্যে শুধু মদ পান করো না এ কথা বলেন নাই, বলছেন তোমরা এগুলো থেকে দূরে থাকো। তার মানে তোমরা এগুলোর ধারের কাছেও যেও না। আপনি ভাবতে পারেন যে আল্লাহ মদ খাইতে নিষেধ করছে, ঠিক আছে খাইলাম না, তাহলে কি করব? আমি মদ তৈরি করব, বা আমি মদ বিক্রি করব। না, মদ তৈরিও করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিষেধ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন মদ মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করে, শত্রুতার সৃষ্টি করে। যারা মদ খায় এই মদের কারণে শত্রুতার সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান মদের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি করতে চায়। কিসের মাধ্যমে? মদের মাধ্যমে তোমাদের সাথে বিদ্বেষের, শত্রুতা সৃষ্টি করতে চায়। এবং কি করতে চায়? তারা আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। এজন্য তোমরা মদ পান করো না, মদের দ্বারের কাছেও তোমরা যেও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তোমরা পড়ো না। এই যে মদ খাওয়া এটা হচ্ছে নেশা জাতীয় খাবার। এটা খাওয়ার পরে তোমরা কি করো না? তোমরা নামাজ পড়তে মসজিদে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললেন, এই যে মদ সম্পর্কে বর্তমান সময় আমি আপনি যদি দেশের দিকে তাকাই দেখবেন সারা দেশে মদ বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, দেখবেন জিনা বেড়ে গেছে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু মদের আড্ডাখানা চলতেছে, জিনা হচ্ছে। আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগে, অর্থাৎ গত কয়েকদিন বলতে গত রবিবারের দিন রাতের ঘটনা বলছি। মিরপুর একটি মদের বার, সেখান থেকে যুবক যুবতী সহ 100 জনের উপরে পুলিশ আটক করেছে। তাদেরকে অবৈধ কাজ করার সময় তাদেরকে আটক করেছে রাতের বেলায়। তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের মধ্যে যেই মদের বারগুলো রয়েছে, যেই মদের বারে লাইসেন্স দেওয়া হয়েছে মদ বেচা জায়েজ, আমি মনে করি যেই যুবক যুবতী ওখানে মদ খাইতে গেছে বা জিনা করার জন্য গেছে তাদের চাইতে যারা এটা লাইসেন্স দিয়েছে তাদের মানে ঝামেলা বেশি হবে।
তারাই বেশি দায়ী। কারণ হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স যখন দেওয়া হয়েছে, তখন ওই মদ ব্যবসায়ী যারা, তারা অধিক লাভের আশায় তারা কি করছে, এই মদ বিক্রি শুরু করে দিয়েছে। যখন মদ বিক্রি শুরু করে দিয়েছে, তখনই যত রকমের খারাপ কাজ ওখানে শুরু হয়ে গেছে। মিরপুর থেকে যেই মানুষদেরকে, যাদেরকে ধরা হয়েছে, আপনি দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। যুবক যুবতী, একেবারে সুন্দর সুন্দর যুবক, 18 থেকে 20 বছর, 25 বছর বয়সের যুবক ওখানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। সুন্দরী যুবতী আটক হয়েছে। ফেসবুকের মধ্যে দেখলাম খবরে যে এত সুন্দর চেহারা, যুবকরা দেখেই ক্রাশ খাচ্ছে, যুবকরা দেখলেই মাথা ঘুরে যাচ্ছে। বাপরে, এই মদের বারে এত সুন্দর সুন্দর নারী পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়। যখন পুলিশ তাদেরকে ধরিয়ে নিয়ে যাচ্ছে, ওই সময় দেখলাম যুবকেরা ব্যাক সাউন্ড দিচ্ছে, ব্যাক সাউন্ড দিয়ে যাচ্ছে। মানে এত সুন্দর চেহারা, একবার যদি তাকাচ্ছে চোখ সরাচ্ছে না ওই লোকগুলো। এত সুন্দর মেয়ে ওই মদের বারে তারা ওখানে যাচ্ছে। কেন এটা যাচ্ছে? বর্তমান এই বাংলাদেশে যেই মদের লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, এই লাইসেন্স দেওয়ার কারণেই কিন্তু এমনটা হচ্ছে। যুবক যুবতী মদ খাওয়ার জন্য আবাসিক হোটেলগুলোয় যাচ্ছে, মদের বারে চলে যাচ্ছে, সেখানে গিয়ে মদ পান করতেছে, মাতলামি করতেছে। এই যে মদ পান করতেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই মদ পানের কারণে। যখন মদ পান করতেছে, তখনই যত রকমের ঝামেলা কিন্তু হচ্ছে। অথচ মদ পান করা কিন্তু ইসলামে হারাম করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হারাম করে দিয়েছেন, মদ পান করা যাবে না, তার ধারের কাছেও যাওয়া যাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদ সমস্ত পাপের জননী। সমস্ত পাপের জননী হচ্ছে মদ। আল খামরু উম্মুল খাবাইস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যত পাপ কাজ দেখো, সমস্ত পাপ কাজের মূলে হচ্ছে মদ। অথচ এই মদ বাংলাদেশে বিক্রি করছে লাইসেন্স প্রাপ্ত দোকানদাররা। সরকার থেকে এটা লাইসেন্স পর্যন্ত দিয়ে দিয়েছে, আপনি বিক্রি করতে পারেন। হাজার হাজার কোটি টাকার ব্যবসা তারা করে নিচ্ছে। যুবক যুবতী ধ্বংসের একেবারে দ্বার বানতে চলে যাচ্ছে। অথচ যদি উপর মহল থেকে এই মদের লাইসেন্স না দিত, তাহলে এই যুবকগুলো কিন্তু মদের বারে যেতে পারতো না, যুবতীগুলো কিন্তু মদের বারে যেতে পারতো না, ওখানে গিয়ে তারা কিন্তু জিনায় লিপ্ত হতো না। যারা এই লাইসেন্সগুলো দিয়েছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই লোকদেরকে ধরবে। তুই কেন মদের লাইসেন্স তুই বাংলাদেশের জমিনে দিলি? তাদেরকে আগে ধরবে। এজন্য মদ ভালো কাজ না, মদ খাওয়া ভালো না, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যত্র জায়গায় মদের সঙ্গে জড়িত 10 জনের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা অভিশাপ করেন 10 জনকে। কোন 10 জন? মনে করেন যে মদ পান করে ওই লোক, আল্লাহর অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে মদ পরিবেশনকারী, যে মদ আগায়া জুগায়া দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। এরপর হচ্ছে মদ বিক্রেতা, যে মদ বিক্রি করে, তার উপর আল্লাহর অভিশাপ। এরপর যে মদ কিনে খায়, তার উপর আল্লাহর অভিশাপ। এবং মদ পরিবহন করে যে গাড়িতে, ওই লোকের উপর আল্লাহর অভিশাপ। এটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তাহলে চিন্তা করে দেখেন মদ কতটা খারাপ পণ্য হলে যে 10 জনের উপর অভিশাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলতে পারে। অথচ বাংলার জমিনে এই মদের লাইসেন্স দেওয়া হয়েছে, অনর্গল মদ খাচ্ছে, কিনে খাচ্ছে, অর্থাৎ পুলিশ তাকে আটক করতেছে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। অথচ এই মদ সম্পর্কেই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি যদি মদ পান করে 40 দিন তার নামাজ কবুল হয় না, তার ইবাদত কবুল হয় না। একদিন মদ পান করছে, 40 দিন তার ইবাদতই কবুল হয় না। তাহলে চিন্তা করে দেখেন, এই মদ অনর্গল মানুষ পান করতেছে, তাও লাইসেন্স প্রাপ্ত অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে মদ যারা বিক্রি করতেছে, মদ যারা পান করতেছে, এরা কিন্তু শরিয়া আইন তাদের জানা নাই। যদিও জানে, তারা কিন্তু ও পাতা উল্টিয়ে রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান ছিলেন, তার বড় সন্তান মদ কিন্তু পান করেছিলেন না। সে একটু ওই খুরমা খেজুর ভিজিয়ে রাখার পর একটু মাতলামি ভাব হতো, ওই খুরমা খেজুরের পানি একটু পান করেছিলেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর চলে গেল, আপনার সন্তান কিন্তু মদ পান করেছে। ওটা কিন্তু আসলে মদ না, তারপরেও ওটাও কিন্তু খাওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। ওমরে ফারুক তার সন্তানকে জিজ্ঞেস করলেন, এই আমার সন্তান, তুমি কি মদ পান করেছো? বলে, না বাবা, আমি মদ পান করি নাই। তাহলে তুমি মদ পান করো নাই, তুমি কি পান করেছো? সন্তান বলতেছে, বাবা আমি নাবিজ পান করেছি। এটা তো ইসলামে বৈধ, আমি মনে করেছি মাতলামি হবে না, এজন্য একটু বেশি খেয়ে ফেলেছি, মাতলামি ভাব হয়ে গেছিল। বাবা, আমি এটা পান করার পর আমাকে কিন্তু শাস্তিও দেওয়া হয়েছে, ৮০ দুররা মারা হয়েছে। ও বাবা, এটার জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, ৮০ দুররা আমাকে মারা হয়েছে। এবার ওমর ফারুক জিজ্ঞেস করলেন, এই বাবা, দিবালোকে প্রকাশ্যে কি তোমাকে ৮০ দুররা মারা হয়েছে নাকি? বলতেছে, না, প্রকাশ্যে আমাকে ৮০ দুররা মারা হয় নাই, ঘরের মধ্যে গোপনে আমাকে ৮০ দুররা মারা হয়েছে। ওমর ফারুক বললেন, না, এ বিচার হয় নাই। যে মদ পান করবে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, ৮০ দুররা মারতে হবে, কিন্তু তোমাকে গোপনে ৮০ দুররা মারা হয়েছে, বিচার হয় না, আর আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় নাই। আমি তোমাকে আবার এটার জন্য তোমাকে আমি শাস্তি দিব। ওমর ফারুক মসজিদের মধ্য থেকে ঘোষণা দিয়ে দিলেন, নামাজ শেষ করে আমার সন্তানের বিচার হবে। সন্তানকে মসজিদের পাশে বেঁধে রাখা হলো খেজুর গাছের সঙ্গে। নামাজ শেষ করে কেউ যাবেন না, আমার সন্তানের বিচার হবে। সমস্ত মানুষের সামনে সন্তানের বিচার হবে, কেউ যাবেন না, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে বললেন, জল্লাদ, চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসলেন, আমার সন্তানকে মারতে শুরু করো। মারতে শুরু করলেন। এক এক জায়গায় এক এক রকম আসছে, কোন কোন বর্ণনায় আসছে 4টা বাড়ি মেরেছে, কোন কোন বর্ণনায় আসছে 8টা মেরেছে, আবার কোন কোন জায়গায় আসছে 12টা মারছে। যেটাই হোক, 4টা মারুক, 12টা মারুক, 8টা মারুক, যেটাই মারুক, মেরেছে। জল্লাদ যখন 4টা বাড়ি মেরেছে, তখন ওমরে ফারুক বলতেছে, এই জল্লাদ, হাতের থেকে তুমি চাবুকটা দিয়ে দাও। আমার মনে হচ্ছে তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আস্তে আস্তে আমার সন্তানকে চাবুক মারতেছো না, এমন ভাবে মারলে তো হক আদায় হয় না, চাবুক মারার হক কিন্তু আদায় হচ্ছে না, চাবুকটা আমার হাতে দিয়ে দাও। ওমরে ফারুক চাবুকটা হাতের মধ্যে নিলেন, সন্তানের উপর ওই চাবুক দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন। আঘাত করতে করতে 40টা দৌড়া মারছে। এক এক জায়গায় এক এক রকম আসছে, বোঝানোর জন্য বলতেছি, যেটাই হোক ঘটনা সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুক মারতেছে, 40টা চাবুক যখন মেরেছে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ওমর ফারুক কি করলেন? নিজের সন্তানকে নিজেই গোসল করালেন, কবর খুঁড়লেন, সন্তানকে কবরের মধ্যে নামালেন, নিজেই ইমামতি করে জানাজার নামাজ শেষ করলেন। সমস্ত সাহাবাদেরকে বললেন, এই নবীর সাহাবীরা, তোমরা কেউ যাবে না, সবাই এখানে উপস্থিত থাকো। সকল মানুষ ওখানে উপস্থিত রয়েছেন। ওমর ফারুক বলতেছে, এই জল্লাদ, জলদি করে চাবুকটা আবার আমার হাতে দাও। হাতের মধ্যে চাবুক দেওয়া হলো। সমস্ত লোককে উদ্দেশ্য করে ওমর ফারুক বলতেছে, এই নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইসলাম বলে কোন মানুষ যদি মদ পান করে তাকে ৮০ দৌড়া দিতে হবে। 40টা দৌড়া মেরেছি, 40 বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আরো 40টা এখন পর্যন্ত বাকি আছে, তোমরা সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমাকে কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, 40টা বাড়ি দিয়েছে সন্তানকে, আর 40টা বাড়ি দেয় নাই, এটা যেন না বলতে পারে। এজন্য বাকি 40টা বাড়ি আমি আমার সন্তানের কবরে দিতে চাই। কবরের মধ্যে বাকি 40টা বাড়ি দিলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান আবু শামাকে তুমি ক্ষমা করে দাও। এই হচ্ছে মদের শাস্তি। অথচ বাংলাদেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যারা মদ পান করে তাদেরকে যদি এরকম প্রকাশ্যে একটা মদখোরকে যদি এরকম শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে হ্যারিকেন লাগায় একটা মদখোর পাওয়া যেত না।